ময়মনসিংহের মতো একটি জায়গা থেকে একটি নারী তিনি যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদ ধারণ করেন। তার সাথে আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদকের কেন এত ঘন ঘন দেখা হয়, কেন তাদের মাঝে এত বেশি দেখা সাক্ষাৎ হয়? কাজ করতে যাই তখন আমাদের শরীরে যখন গ্যাসা লাগে তখন আমরা মনে করি যে ভাই রাজনৈতিক ভাই গ্যাসা দিয়েছে। আমরা তখন আমাদের স্বামীর কাছে এসে বলি না যে আমাদেরকে আজকে গ্যাসা লেগেছে শরীরে। আমি দেখেছি, বিকজ আমি একজন লয়ার ছিলাম। আনফরচুনেটলি বর্তমান ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিংবা ইসরায়েলের সঙ্গে আমেরিকার সম্পর্ক এবং ইসরায়েলের সঙ্গে আমাদের রাজনীতিবিদদের যে সম্পর্ক, এটি নিয়ে নানা রকম গালগপ্প, নানা রকম মুনাফিকি, নানা রকম প্রচার এবং প্রোপাগান্ডা বিভিন্ন সময়ে বাংলাদেশে রীতিমতো আগুনের একেবারে ফুলকি তৈরি করে ফেলেছে। যখন যে যেভাবে পেরেছে ইসরায়েলের সাথে বাঙালির যে সম্পর্ক, এই সম্পর্ক নিয়ে কেউ কেউ নিজেদেরকে ঊর্ধ্বে তোলার চেষ্টা করেছে, কেউ আবার তার প্রতিপক্ষকে নিচে নামানোর চেষ্টা করেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলা নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। পরকীয়া প্রেমে ধরা খেল ওবায়দুল কাদের। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। রীতিমতো এই তথ্যটি জানলে আপনি অবাক হয়ে যাবেন, কেননা ওবায়দুল কাদের সাহেবের কিছু চাঞ্চল্যকর ভিডিও এমনকি ছবি ভাইরাল হয়েছে। এই ভিডিওটি আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন। সম্পূর্ণ তথ্যগুলা প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। কে এই স্বপ্না, এই স্বপ্নার সাথে কিসের সম্পর্ক ওবায়দুল কাদের সাহেবের? দর্শক, রীতিমতো আজকে এই তথ্যটি জানলে আপনি অবাক হয়ে যাবেন। আসলে সেই সত্য ঘটনাটা কি না দেখলে বুঝতে পারবেন না, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। দর্শক, এদিকে ইসরায়েল নিয়ে বিপদে পড়তে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। দর্শক, তলের বিড়াল এবার বেরিয়ে আসলো। খুবই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সেই গোলাম মাওলা রনি। দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন প্রিয় দর্শক যে আজ আমি কোন বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি। প্রিয় দর্শক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নারী প্রীতি নিয়ে আপনারা অনেকেই হয়তো কম বেশি অবগত আছেন। এই ব্যক্তিটি যে একজন লম্পট চরিত্রের মানুষ, এটিও হয়তো আপনারা অনেকেই জেনে গেছেন। কিন্তু তিনি যে লম্পট, তার নানা ধরনের ছাপ কিন্তু তিনি তার কর্মকাণ্ডের দ্বারাই রেখে যান। তিনি আওয়ামী লীগের মহিলা লীগের কমিটিতে তার পছন্দের নারীদেরকে তিনি সুযোগ দিয়ে থাকেন, এটাও একটা ওপেন সিক্রেট। তো প্রিয় দর্শক, ওবায়দুল কাদের যে একজন লম্পট ব্যক্তি, সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আজকে ওবায়দুল কাদেরের যে গার্লফ্রেন্ডকে আমরা এক্সপোজ করতে চলেছি তার নাম স্বপ্না খন্দকার। তিনি ময়মনসিংহের যুব মহিলা লীগের একজন যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। তিনি নিজেকে একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দাবি করে থাকেন। তো এই যে সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদটি যুব মহিলা লীগে তিনি বাগিয়ে নিলেন, এটি শুধুমাত্র তার সাথে ওবায়দুল কাদেরের যে সখ্যতা রয়েছে সেটাকে পুঁজি করে তিনি বাগিয়ে নিয়েছেন। এখন প্রিয় দর্শক, আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে হ্যাঁ, কারো সাথে কারো যদি একটু ভালো সুসম্পর্ক থাকে তার মানে এই নয় যে তিনি তার গার্লফ্রেন্ড হয়ে গেলেন। হ্যাঁ, এ ধরনের কথা আপনারা বলতেই পারেন। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই স্বপ্না খন্দকার, তিনি যে ওবায়দুল কাদেরের গার্লফ্রেন্ড এবং ওবায়দুল কাদের তাকে যে দীর্ঘদিন ধরে ভোগ করে চলেছে, তার কিছু প্রমাণ আপনাদের সামনে আমি আজ এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। তো প্রথমেই আপনাদেরকে আমি বলতে চাই যে স্বপ্না খন্দকার এই নারীটি আসলে কে। তার ঘরে তার স্বামী রয়েছে, স্বামী থাকার পরেও তিনি তার দেহ বিলিয়ে দিচ্ছেন আওয়ামী লীগের নানা সিনিয়র নেতৃবৃন্দকে, এবং দিয়ে তিনি তার যে আখের তিনি গুছিয়ে নিচ্ছেন। এবং তিনি যে আওয়ামী লীগের নেতাদের সামনে তিনি যে তার কাপড় খুলেন, বিশেষ করে ওবায়দুল কাদেরের সামনে তিনি যে তার কাপড় খুলেন, এটা আসলে আমার কথা নয় প্রিয় দর্শক, এটা স্বপ্না খন্দকারের নিজের মুখের কথা। অর্থাৎ এই নারী, এই অসভ্য বা বেহায়া প্রকৃতির নারীটি, তিনি তার নিজের মুখেই স্বীকার করেছেন যে তিনি পদ পদবি পাওয়ার জন্য অবলীলায় তিনি কাপড় খুলে দিতে পারেন আওয়ামী লীগের নেতাদের সামনে। চলুন স্বপ্নার নিজের মুখ থেকেই সেই কনফেশনটি আমরা শুনে নেই, সেই ভিডিও ক্লিপটি আমরা দেখে নেই। আমরা যখন 10টা ভাইয়ের সাথে কাজ করতে যাই তখন আমাদের শরীরে যখন গ্যাসা লাগে তখন আমরা মনে করি যে ভাই রাজনৈতিক ভাই গ্যাসা দিয়েছে। আমরা তখন আমাদের স্বামীর কাছে এসে বলি না যে আমাদেরকে আজকে গ্যাসা লেগেছে শরীরে, রাজনীতি করতে নেমেছি।
কাপড় খুলেই রাজনীতিতে নামতে হলে ডোন্ট মাইন্ড, ফ্রিলি বলতেছি, কাপড় খুলেই নামতে হয়। তাহলে মুখ আবার খোলা কি? যখন আমরা ডাকা যাই, আমরা কোনো ভুল করি, তখন আমাদেরকে বড় নেত্রী, কুত্তার বাচ্চা, সরে বাচ্চা, মা বাবা তুলে গালি দেয়, তখন তো আমরা কষ্ট পাই না। রাজনীতি করতে নেমেছি, কাপড় খুলেই রাজনীতিতে নামতে হলে ডোন্ট মাইন্ড, ফ্রিলি বলতেছি, কাপড় খুলেই নামতে হয়। তো প্রিয় দর্শক, এই ভিডিও ক্লিপটির মাধ্যমে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই স্বপ্না খন্দকার কোন প্রকৃতির একজন নারী। তিনি এতটাই অ্যাম্বিশাস যে তিনি তার লাইফে বড় হওয়ার জন্য তিনি অবলীলায় কাপড় খুলতে তিনি দ্বিধা করেন না, এবং এই কাপড় তিনি নানা সময় নানা হোটেলে গিয়ে খুলেছেন। সে ধরনের ছবিও কিন্তু অনলাইনে ভাইরাল হয়ে গিয়েছে। স্ক্রিনে আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তেমনই কিছু ছবি এই বিতর্কিত নারী স্বপ্না খন্দকারের, যে তিনি বিভিন্ন সময় বিভিন্ন হোটেলে গিয়েছেন, বিভিন্ন আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে রাত্রি যাপন করেছেন। সে ধরনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে স্বপ্না খন্দকার তো তাহলে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে তিনি ঘুমিয়েছেন, তাহলে ওবায়দুল কাদেরের নামটি আমি বিশেষভাবে আনছি কেন? প্রিয় দর্শক, আমি ওবায়দুল কাদেরের নামটি এই কারণেই আনছি যে ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরে এই নারীকে ভোগ করে চলেছেন। আপনারা একে একে যে ছবিগুলো এখন এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এগুলো জাস্ট সামান্য কিছু ছবি। আপনারা চিন্তা করে দেখুন যে একটা ময়মনসিংহের মতো একটি জায়গা থেকে একটি নারী, তিনি যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদ ধারণ করেন, তার সাথে আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদকের কেন এত ঘন ঘন দেখা হয়? কেন তাদের মাঝে এত বেশি দেখা সাক্ষাৎ হয়? কেন স্বপ্নার মতো একজন নারী তিনি আড়ংয়ের থেকে একটি গিফট কিনে ওবায়দুল কাদেরকে তিনি উপহার দেন? এগুলো থেকে কি আপনারা বুঝতে পারেন না যে এখানে আসলে কি ঘটে চলেছে বা কি ঘটছে? আর সবচেয়ে বড় কথা, স্বপ্না যে ওবায়দুল কাদের সাথে সম্পর্ককে পুঁজি করে তিনি যে প্রভাব বিস্তার করেন, এর তো অসংখ্য প্রমাণ রয়েছে, যেগুলো নিয়ে ইতিমধ্যে সংবাদপত্রে নিউজও ছাপা হয়েছে। অর্থাৎ স্বপ্না তিনি তার প্রভাব কাজে লাগিয়ে তিনি, এমনও হয়েছে যে একটি ক্রীড়া প্রতিযোগিতার তিনি অংশ নিয়ে, মানে তিনি দর্শক হিসেবে অংশ নিয়েছেন, যেখানে তার সামনের সারিতেই বসা ছিল পুলিশের আইজিপি আব্দুল আল মামুন, এবং মামুন সাহেবের ঠিক পেছনের সারিতেই ভিআইপিদের জন্য সংরক্ষিত যে আসন, সেখানে অবলীলায় স্বপ্না খন্দকার বসে যাওয়ার সাহস পান। কোথা থেকে তিনি এই সাহসটা পান? নিশ্চয়ই তার খুঁটির জোর কোথায় আপনারা বুঝতে পারছেন। এবং শুধু তাই নয়, এই স্বপ্না এবং তার স্বপ্নার বোন তারা মিলে মানুষকে ভুয়া চেক দেয়, সেই চেক ডিসঅনার হয়, ডিসঅনার হওয়ার পরে তাদের বিরুদ্ধে মামলা হয়, পুলিশ তাদেরকে খুঁজে পায় না, তারা গ্রেফতারের সম্মুখীন হয় না। তাদেরকে গ্রেফতার করা তো দূরের কথা, এ ধরনের মামলা মাথায় নিয়েই আবার তারা ওয়ার্ড কমিশনার পর্যায়ের নির্বাচনে অংশ নিতে পারে। প্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই বিতর্কিত নারী স্বপ্না খন্দকার, যিনি ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে অংশ নেওয়ার জন্য যে হলফনামা দিয়েছেন, সেই হলফনামার একটি কপি। এই হলফনামার কপিতে আপনারা একটু খেয়াল করে দেখুন, এখানে তার শিক্ষাগত যোগ্যতাকে কি লেখা হয়েছে। তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তিনি 8ম শ্রেণী পাস। তো এই 8ম শ্রেণী পাস একজন নারী, আপনারা চিন্তা করে দেখুন যে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে কোন পর্যায়ে তিনি তার সখ্যতা বা সম্পর্ক গড়েছেন, যে তিনি আজ ধরাকে সরা জ্ঞান করতে পারেন, তিনি যা খুশি তাই করতে পারেন, তিনি মামলা মাথায় নিয়ে তিনি এই কাউন্সিলর নির্বাচনে অংশ নিতে পারেন, তার কিছুই হয় না। তাকে কোনো ধরনের স্পর্শ করার মতো সাহস প্রশাসনের নেই, কারণ তিনি ওবায়দুল কাদেরের গার্লফ্রেন্ড। তিনি নিজে মুখেই স্বীকার করতে পারেন যে তিনি অবলীলায় কাপড় খুলে দিতে পারেন, এবং কাপড় খুলে দিয়েই তিনি নেত্রী বনে যেতে পারেন। এই হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের চিত্র, যা এই স্বপ্না খন্দকারের মতো একজন 8ম শ্রেণী পাস নারীর মাধ্যমেই প্রমাণিত হয়। আপনারা সেই ভিডিও পুলিশ দেখতে পেলেন। সেই ভিডিও দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে, অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।